বলো গোবিন্দ দর্শন করিতে রাধে 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 বলে আমিও যাব গো রাধে 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 বলে আমিও যাব গো রাধে 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 বলে দর্শন গো রাধে 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 বলে দর্শন গো রাধে 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 বলে দর্শন করতে আমিও যাব গো আমিও যাব গো। রাধারানী যখন এমন ভাবে বলছেন, আমার গোবিন্দ কিন্তু ওদিকে স্মরণ করেছে মাতা যোগমায়াকে, যোগমায়া যোগেশ্বরী, বৃন্দাবনের বুড়িমা। তা আজ বুড়িমার মেয়ে পেশে গেছে যোগমায়া যোগেশ্বরী। বলছে বুড়িমা যখন গেছে জটিলার বাড়ি, বলছে জটিলা, ও জটিলা, বলি বাড়ি আছো নাকি গো? তা জটিলা বলছে, কে এই ভর দুপুরে ডাম ধরে ডাকে? যেই দরজাটা খুলেছে মা, সামনে দেখছে আমার বড়াই। বলছে বড়িমা তুমি? তা কি বলছো বলো? বলছে হ্যাঁ গো জটিলা, তুমি কি জাতি ব্যবসা একেবারে ছেড়ে দিলে নাকি? তা জটিলা বলছে কি করব বাপু, আমাদের কে যাবে, একে বয়স্কা হয়েছি তাই চোখে ভালো দেখতে পাই না। আমরা যদি হাটে যাই, হাটের হিসেব করব কি করে? যখন বুড়িমাই বলছে তা তোর বাড়িতে তো অত বড় একটা মেয়ে আছে, তোর মেয়েকে পাঠা। বলছে আমার মেয়ে? কার কথা বলেছে গো? আমার মেয়ে যদি হাটে যায় কি হবে জানো? বলছে কি হবে? বলছে একদিনে হাট ভেঙে দেবে, একদিনে হাট ভেঙে যাবে, একদিনে হাট ভেঙে যাবে, একদিনে হাট ভেঙে যাবে, আমার মেয়ে হাটে গেলে একদিনে হাট ভেঙে যাবে। বলো আমার মেয়ে হাটে গেলে একদিনে হাট ভেঙে যাবে, এমন গুণের মেয়ে আমার একদিনে হাট ভেঙে দেবে। বলো এমন গুণের মেয়ে আমার একদিনে কাটাবে গোলে মালে, আমার মেয়ে হাটে গেলে দিন কাটাবে, আমার মেয়ে হাটে গেলে দিন কাটাবে গোলে মালে, আমার মেয়ে হাটে গেলে দিন কাটাবে গোলে মালে, একদিনে হাট ভেঙে যাবে, আমার মেয়ে হাটে গেলে একদিনে হাট ভেঙে যাবে। তখন বুড়িমা বলছে তোর মেয়ে এরকম জানতাম না তো, আগে বলিসনি তো। কুটিলা কেমন মা, ঝগড়ুটে তো, বাপের বাড়ি এসে থাকে। তো বলছে তোর মেয়ে আগে এরকম বলিসনি তো। তখন বড়াই বলছে ঠিক আছে, তোর মেয়েকে না হয় নাই পাঠালি মেনে নিলাম, তোর বৌমাকে তো পাঠাবি, তোর বৌমার কি হয়েছে? তা জটিলা বলছে আমার বৌমা যদি হাটে যায়, একে অবলা আহিরিনী নারী জাতি কি করে করবে বলো বিকি কিনে? বলছে দেখ দেখ জটিলা, আজ না হয় ধনী হয়েছিস, দুদিন পরে তো তা পরিবর্তন হতে পারে। ভাগ্যের চাকা কার কেমন ঘুরে কেউ কি বলতে পারে মা? কেউ বলতে পারে না। আজ ধনী হয়েছে, দুদিন পরে তা পরিবর্তন হতে পারে। তাই বলছে ঠিক আছে, তোর মেয়েকে পাঠালি না, তোর বৌমাকে পাঠা। তা বলছে আমার বৌমা একে অবলা আহিরিনী নারী জাতি, যদি হাটে যায় কি হবে তোর ঠিক নেই। বলছে তোর বৌমাকে আমার হাতে দে, আমি শিখিয়ে পড়িয়ে নেব। তখন জটিলা মনে মনে চিন্তা করছে এখনকার শাশুড়িটা কেমন মা, দুবেলা যতই ঝগড়াঝাটি হোক ঠিক বৌমার পেছনে লেগে থাকবে। পান থেকে চুন খসলেই বৌমার দোষ, তাই তো? পান থেকে চুন খসলে যেমন বৌমার দোষ, সেটা আবার শুধু না, এমনকি বাড়িতে গিয়ে পাড়ায় পাড়ায় এর বাড়ি ওর বাড়ি গিয়ে কানাকানি করে বেড়ায়। এটা হচ্ছে এখনকার শাশুড়ি। আগেও এরকম ছিল, জটিলা এরকমই ছিল। তাই জন্য রাধারানী বলছে, বুড়িমা বলছে তো তোর বৌমাকে পাঠা। তখন জটিলা মনে মনে বলছে আমার বৌমাকে যদি হাটে পাঠায়, বুড়িমা যে কি করবে তার কোনো ঠিক নেই। তখন বলছে ঠিক আছে ঠিক আছে, আমি তো আমার বৌমাকে তোমার হাতে দিতে পারি, তবে আমার একটি শর্ত আছে। বলছে তোর আবার শর্ত? তা কি শর্ত বল শুনি। সব শর্ত শুনছি যখন, এটা শুনতে আর অসুবিধা।
বলছে দেখো দেখো বড়াই, আমার 7 নয় 5 নয় একটি মাত্র বৌমা। যখন হাটে ঘর থেকে বাহির হবে তখন উপাস্য দেবী শ্যামামার নাম করে যেতে বলো। তখন বড়াই বলছে এই কথা বলবি বলে এত সময় এত ভনিতা করলি না তুমি। ঠিক আছে তাই হবে, তো শ্যামামার নাম করেই ঘর থেকে রাধারানী বাইর হবে। এবার বুড়িমা গেছে রাধারানীর কাছে। রাধারানী তোমা মন হারিয়ে বসে আছে, বলছে এখনো বসে বসে ভাবছো কেন রায় এমন বসে বসে ভাবিজ কেন এখন বসে বসে ভাবছো কেন রায় বসে বসে ভাবছো কেন রায় বলি চলো চলো মথুরা যাই, বসে বসে ভাবছো কেন রায় বলি চলো চলো মথুরা যাই, বসে বসে ভাবিছ কেন রায় সেই না যমুনার তটে এখন বসে বসে ভাবছো কেন রায় ওই না যমুনার ঘাটে বসে বসে ভাবছ কেন রায় দধি দুগ্ধ বিক্রির ছলে বসে বসে ভাবছো কেন রায় দধি দুবিধ বিকি কিনি করি আরে হা কৃষ্ণ গোবিন্দ বলে তাই বসে বসে ভাবিছ কেন কৃষ্ণ গোবিন্দ বলে বসে বসে ভাবিছ কেন কৃষ্ণ গোবিন্দ বলে চলো যাই যমুনা ঘাটে বসে বসে ভাবিছ কেন শ্রদ্ধেয় সনাতনী গৌর ভক্ত মণ্ডলীগণ এবং গুরুভক্তি মা এবং বাবা, তাদের চরণে আমি প্রণাম জানাই। আজকে আপনাদের সামনে আপনাদের বাড়ির মেয়ে সেই বৃষ্টিপাত্র যে উদীয়মান কীর্তনিয়া বা নবাগত কীর্তনিয়া, সেই নবাগত কীর্তনিয়ার যে এতক্ষণ ধরে আপনারা তার গান শুনলেন, এই গানে সন্তুষ্ট হয়ে নবদ্বীপ থেকে আগত তপতি রায় চৌধুরী উনি 100টি টাকা পুরস্কৃত করছেন। সেই সঙ্গে সঙ্গে যেখানে উনি বলতে আমাদের বৃষ্টিপাত্র প্রথম শ্রেণী থেকে ক্লাস 4 পর্যন্ত পড়াশোনা করেছিলেন, ওই 2 দিদিমণি, এক সবিতা দাস, মাননীয়া সবিতা দাস, মাননীয়া কৃষ্ণা সিনহা, ওনাকে 100টি করে 200টি টাকা পুরস্কার করছেন। সেই সঙ্গে সঙ্গে সন্দেশখালী আমাদের বিজয় দাস মহাশয় পার্বতী প্রেস, উনি ওনার গানে সন্তুষ্ট হয়ে 100টি টাকা পুরস্কার করেছেন। আর একজন ব্যক্তি 10টি টাকা পুরস্কৃত করেছেন। আপনারা আশীর্বাদ করুন আগামী দিনে যেন এই নবাগত বা এই উদীয়মান যে কীর্তনিয়া আপনাদের সামনে সুন্দরভাবে পরিবেশন করতে পারে কীর্তন গান, এবং যাতে আগামী দিনে আরও বড় হতে পারে সেই আশীর্বাদ করবেন, এই আশা রেখে সবাইকে আবার প্রণাম জানিয়ে ওকে এই পুরস্কারটি আমি ওর হাতেই তুলে দিচ্ছি। বলো কৃষ্ণ কহ কৃষ্ণ ও বলো কৃষ্ণ তাই একবার হরি হরি কৃষ্ণ বলো মুখে বলো কৃষ্ণ কহ কৃষ্ণ বলো কৃষ্ণ কহ কৃষ্ণ 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 বলো মুখে বলো কৃষ্ণ কহ কৃষ্ণ 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 বলো মুখে বলো কৃষ্ণ কহ কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে নামে বুক ভরে যাই আমার বুঝায় নামে বুক ভরে যায় অভাব মিটায় বুক ভরে যায় অভাব মিটায় নামে বুক
ভব জাগায় মনে মনে বলো কৃষ্ণ কহ কৃষ্ণ বলো কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে বলো কৃষ্ণ কহ কৃষ্ণ ওগো কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে বলো কৃষ্ণ কহ কৃষ্ণ ওগো কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে রাধারানী এবার আমার বুড়িমাকে বলছে, তুমি তো আমাকে বললে ওই নদীয়ার হাটে যেতে, কিন্তু আমার দুঃখের কথা আমি তোমাকে কি বলবো বুড়িমা। বলছে, ওগো বুড়ি মাই কহিতে ডরাই যে মোর মনের দুঃখ কহিতে দয়া সে মোর মনে দুঃখ ভবরে বুড়ি মা ওগো বুড়ি মা কারে না কবি শপথ আমারি দেখাবি সে চাঁদ তুই কারে না কবি